আসসালামু আলাইকুম। একটি আধ্যাত্মিক এবং জাতীয় পর্যায়ের স্থাপনা যার উৎপত্তি হয়েছিল মরুভূমির বুক থেকে, এবং এই বিশাল স্থাপনাটিতে জড়িত ছিল কয়েক হাজার শ্রমিক, যাদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার ফলে প্রায় ১২ বছর লেগে যায় এই স্থাপনাটি তৈরিতে। আর এটি ছিল সেই বৈপ্লবিক প্রচেষ্টার বাস্তব রূপ, যার নামকরণ হয় শেখ জাইদ আল নাহিয়ান গ্র্যান্ড মসজিদ, যেটি আবুধাবিতে অবস্থিত। একটি চমকপ্রদ ফলাফলের জন্য প্রয়োজন ছিল একটি বিশাল পরিকল্পনার, কারণ শুধু একটি আকৃতি দেয়া এটির উদ্দেশ্য ছিল না, বরং এই স্থাপনাটিতে একটি শৈল্পিক সৌন্দর্য প্রদান করাই ছিল এর মূল উদ্দেশ্য। এই নির্মাণের প্রত্যেকটি ধাপেই রয়েছে এক একটি শৈল্পিক বিবৃতি। বিশ্বের যে কোনো জায়গায় এই ধরনের পরিকল্পনাগুলোর মধ্যে এটি হচ্ছে সর্ববৃহৎ একটি পরিকল্পনা। পুরো মসজিদটিকে আবৃত করে রাখা হয়েছে বিশ্বের সবচাইতে শুদ্ধতম সাদা মার্বেল পাথর দিয়ে। বিশ্বের বৃহত্তম গম্বুজটি নির্মাণ করা ছিল প্রকল্পটির কেন্দ্রবিন্দু। ইটালি, ম্যাসেডোনিয়া, এমনকি চায়না থেকে হাজার হাজার দক্ষ কারিগর আনা হয় এই বিশাল মনিউমেন্টাল স্থাপনাটির অসংখ্য টুকরো টুকরো বৃহদাকার পাথরগুলোকে একত্রিত করে একটি চমকপ্রদ আকৃতি দেওয়ার জন্য। ১৯৯০-এর শেষের দিকে প্রায় ২২,০০০ বর্গমিটার এলাকা জুড়ে এর কনস্ট্রাকশন কাজ শুরু হয়। এই কাজ করতে যেয়ে নানান জটিলতার সম্মুখীনও হতে হয়। এখানে শুধুই যে অত্যাধিক এবং অসহনীয় তাপমাত্রায় সমস্যা ছিল শুধু তাই নয়, বরং বড় সমস্যা ছিল লবণাক্ততা। বাতাসের আর্দ্রতার সাথে লবণ মিশে বিষাক্ত ক্লোরাইডস উৎপন্ন হচ্ছিল, আর এই ক্লোরাইডস কনক্রিয়েটসের শক্তিকে দুর্বল করে দিচ্ছিল। তাই এমন একটি কনক্রিয়েটসের মিশ্রণ তৈরি করতে হয়েছিল যেটি কম ব্যাপ্তিযোগ্য এবং ছিদ্র সম্পন্ন হবে। যাতে করে মসজিদের ভিত্তিপ্রস্তরে ব্যবহৃত স্টিলগুলো শত বছর পরেও অক্ষুণ্ণ থাকে। প্রথমে পিলারগুলো বালু ভেদ করে মাটিতে, এরপর জিপসাম, এবং এভাবে যেতে যেতে প্রায় ২৭ মিটার গভীরতা সম্পন্ন শক্ত কাদামাটির পাথর পর্যন্ত পৌঁছানো হয়, যাতে পিলারগুলো একটি মজবুত সাপোর্টের উপর থাকে। কিন্তু গভীর মাটির নিচে পানি ছিল অত্যাধিক লবণাক্ত, যার কারণে পিলারগুলোতে ধীরে ধীরে পানি চুয়ানোর সম্ভাবনা ছিল, এবং এভাবে পিলারগুলোর স্টিলের শক্তি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই কনক্রিয়েটের স্টিলগুলোকে প্রোটেক্ট করার জন্য কনক্রিয়েট মিশ্রণের সাথে ক্ষয় প্রতিরোধক হিসেবে মিশানো হয় প্রোপাইলিন ফাইবার। আর এইভাবে প্রায় ৬,০০০-এরও বেশি পিলার এই ভিত্তিপ্রস্তরের বেসমেন্টে বসানো হয়। প্রিয় দর্শক, এবার আসুন দেখে নেওয়া যাক মসজিদের ভিতরের অবস্থা। মসজিদে প্রতিদিন অসংখ্য মুসলিম এবং নন মুসলিম ভিজিটররা আসেন এবং এখান থেকে তাদের অভিজ্ঞতাগুলোকে শেয়ার করেন বহির্বিশ্বের সকলের সাথে। মসজিদের মূল ফটকে ঢুকতেই চোখে পড়বে দেয়ালের গায়ে ফুলের চিত্রণ, আর মেঝেতে দেখা যাবে বিশাল একটি ফুলের চিত্র। আর এই ফুলগুলোর সাথে মিল করেই উপরে রয়েছে ঝাড়বাতি। ঝাড়বাতির আলো যখন এই ফুলগুলোর উপর পড়ে, তখন এই ফুলগুলো আরো বেশি মানুষের চোখে ফুটে ওঠে। মসজিদের বিভিন্ন জায়গায় ১০টি ঘড়ি রাখা আছে। মসজিদের মেইন প্রেয়ার হলে একসাথে প্রায় ৭,০০০ মুসল্লি সালাত আদায় করতে পারে। মসজিদের ভেতরে ঢুকতেই চোখে পড়বে মসজিদের দেয়ালে এবং সিলিংয়ে সম্ভ্রান্ত শৈল্পিক নিদর্শন। মসজিদের মোট ৮২টি গম্বুজ রয়েছে, এবং এর মধ্যেই রয়েছে পৃথিবীর
বৃহত্তম গম্বুজটি। বড় গম্বুজটির উচ্চতা প্রায় 70 মিটার, আর এই গম্বুজের নিচে লাগানো হয়েছে মসজিদটির সবচেয়ে বড় ঝাড়বাতিটি, যার ওজন প্রায় 9.5 টন। পুরো মসজিদে মোট 60টি ঝাড়বাতি রয়েছে। এই ঝাড়বাতিগুলো তৈরি করা হয়েছে জার্মানিতে। মেইন প্রেয়ার হলে যে কার্পেটটি আছে সেটি সম্পূর্ণ হাতের তৈরি এবং এটি তৈরি করা হয়েছে ইরানের মাশহেদ শহরে। প্রায় 1200 মহিলা শ্রমিককে এই কাজে ব্যবহার করা হয়েছে। প্রায় 2 বছর সময় লেগেছে এই কার্পেটটি তৈরি করতে। মেইন প্রেয়ার হলের 4টি পিলারের বাইরের আকৃতি দেখতে অনেকটা খেজুর গাছের পাতার মতো। পিলারগুলোর উপরে তাল গাছের পাতার নকশা করা হয়েছে। মসজিদের মিম্বরের দেয়ালটির পুরোটা জুড়ে আল্লাহর 99টি নাম লেখা হয়েছে। ডিসেম্বর মাসে প্রতিদিন প্রায় 30,000 দর্শনার্থী এবং পুরো ডিসেম্বর মাস জুড়ে প্রায় 3 লক্ষ দর্শনার্থী এখানে ভিজিট করতে আসেন।